1 জুলাই যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওনি তারা দুশ্চিন্তা করো না, তোমাদের জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি। কারণ কালকে আমি আমাদের এখানকার মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, তো সেখান থেকে আমি কিছু তথ্য জানতে পারি, যেটা জেনে একটু স্বস্তির নিঃশ্বাস তোমরা মানে পাবে। কারণ কি, কালকে যেটা জানতে পারলাম যে কেন রিজেক্ট হয়েছে, কি করণীয়, কি করলে টাকাটা পাওয়া যাবে, সেই সমস্ত ব্যাপার আমি জেনে এসেছি। তাই ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি। এইসব কথাগুলো তোমাদেরকে জানালে হয়তো তোমাদের কিছুটা হেল্প হবে। তো সেই কারণে আমি এই ভিডিওটা করছি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, অথচ তোমাদের রিজেক্ট দেখাচ্ছিল কালকে, তো তার একটা কারণ বলি। কালকে কিন্তু সার্ভার ডাউন ছিল, মানে ওদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের কিছু প্রবলেম চলছিল, যার জন্য কিন্তু বারবার রিজেক্ট দেখাচ্ছে। আর যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা আজকে চেক করতে পারো, তোমাদের রিজেক্ট আর দেখাবে না, তোমাদের সেটা এনকোয়ারি দেখাবে। ঠিক আছে, যতক্ষণ না অ্যাকসেপ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি টাকা পাবে না, এনকোয়ারিতে থাকবে আজকে। আর যাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার পর দেখছো যে হ্যাঁ না তোমাদের মানে আজকেও দেখছো যে তোমাদের কোনো মানে এনকোয়ারি হচ্ছে না বা রিজেক্টই দেখাচ্ছে, তো তোমরা ফার্স্ট একটা কাজ করবে, যেটা তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপের মধ্যে যেই ফোন নাম্বারটা দিয়েছো এবং যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো, সেই ব্যাঙ্কের পাসবুকটা নিয়ে তোমরা তোমাদের ব্যাঙ্কে চলে যাবে, কেওয়াইসি ফার্স্ট আপডেট করবে। কারণ কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু তোমাদের অন্নপূর্ণার ভাণ্ডারের টাকাটা তোমরা কেউ পাবে না। ফার্স্ট কেওয়াইসি আপডেট করবে, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড এইগুলো ব্যাংকে নিয়ে গিয়ে আপডেট করে নেবে। আর ফোন নাম্বারটা একদম দেখবে যে যেই ফোন নাম্বার অন্নপূর্ণাতে দিয়েছিলে সেই ফর্মের মধ্যে সেই ফোন নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আছে কি না, এবং সেটার ডিভিডি লিঙ্ক করা আছে কি না, এবং সেই ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে কি না, এইগুলো সমস্ত কিছু দেখবে। এগুলো সব চেক করার পরেও যদি দেখছো যে যে সব তোমাদের ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস চেক করবে, যেটা তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাড্রেসটা দিয়েছিলে সেই অ্যাড্রেসটা ব্যাংকের পাসবুকে সেম অ্যাড্রেস আছে কি না। আর তোমাদের টাইটেল, নাম এবং টাইটেল ব্যাংকের পাসবুকে যা আছে আধার কার্ডে তাই আছে কি না, এবং সেটাই অন্নপূর্ণার ফর্মে ফিল আপ করেছো কি না। যদি সব সঠিক থাকে তাহলে তোমরা টাকা পেয়ে যাবে। আর যদি এখনও না পেয়ে থাকো, একটু ওয়েট করো। কারণ আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত টাকা দেবে, 10 তারিখের মধ্যে তোমরা সবাই টাকা পেয়ে যাবে। আর যদি টাকা না পাও তাহলে তোমরা সমস্ত তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সাথে তার জেরক্স নিয়ে তোমরা 10 তারিখের পরে যে কোনো বিডিও অফিস, তোমাদের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে বা পৌরসভাতে বা নবান্নতে চলে যাবে। সেখানে গেলেই তোমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, তোমরা টাকা তারপরে পেয়ে যাবে। কিন্তু তোমাদের এরকম কোনো ব্যাপার হবে না যে যোগ্য আছে অথচ টাকা পাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তোমরা টাকা পাবে। যারা যোগ্য থাকবে তারা প্রত্যেকেই টাকা পাবে। আর যারা অফলাইনে ফিল আপ করেছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা অনলাইনে ফর্ম যত তাড়াতাড়ি পারো ফিল আপ করে নাও। কারণ আমি কালকে ওখানে গিয়ে যা দেখতে পেলাম যে প্রচুর প্রচুর পরিমাণে ফর্ম পড়ে আছে, তারা ফিল আপ করছে, মানে সব আপলোড করছে কম্পিউটারে, কিন্তু মানে এত ফর্ম জমা পড়েছে যে এত তাড়াতাড়ি ফর্ম আপলোড করা সম্ভব নয়। আর এক এক তারিখে যারা টাকা পাওনি, 1 তারিখে তো প্রায় যতজনকে ছেড়েছে সবাইকে তো একবারে টাকাটা অ্যাকাউন্টে পৌঁছানো সম্ভব নয়। কারণ একবারে পাঠালে টাকা সার্ভার ডাউন হয়ে যেতে পারে, সিস্টেম উড়ে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে, যার জন্য কিন্তু ওরা ধাপে ধাপে, সরকার ধাপে ধাপে টাকা পাঠাচ্ছে। তো সেটা নিয়ে তোমরা কেউ কোনো চিন্তা করবে না, তোমরা টাকাটা ঠিক পেয়েই যাবে। আর 10 তারিখ পর্যন্ত ওয়েট করো, আমাকে বলে দিয়েছে যে 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে। 10 তারিখের পরে তোমরা যা করার করবে, 10 তারিখের মধ্যে কেউ আর কিছু করো না। আর যারা অফলাইনে করেছো তাদের অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা অনলাইনে একবার ফর্ম ফিল আপ করে নাও, নাহলে কিন্তু তোমাদের কবে হবে আপলোড কিছু বলতে পারছি না। কারণ আমি যা দেখলাম আমার মনে হয় না খুব তাড়াতাড়ি তোমাদের আপলোড হবে বলে। কারণ কি, এত ফর্ম সম্ভব নয়। তো
তোমরা যদি মনে করো যে হ্যাঁ তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, তোমরা অনলাইনে কালকে রিজেক্ট দেখেছো, কারণ কালকে আমি বারবার বললাম যে প্রবলেম চলছিল দেখে রিজেক্ট দেখাচ্ছে। আজকে তোমরা আবার চেক করো, স্ট্যাটাস চেক করো, দেখবে তোমাদের আজকে এনকোয়ারি দেখাবে। ঠিক আছে, তো সেটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। তোমরা আজকে করো, চেক করো, আর তোমরা এর মধ্যেই 10 তারিখের মধ্যেই আশা করি টাকাটা পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে ওই বললাম ভিডিওতে অথবা নবান্নতে চলে যাবে, তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ধন্যবাদ।